নমস্কার, আমি রঙ্গজিৎ রায়, নেচার অফ দ্য ক্যানভাসের ডিরেক্টর। আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা চাইছি আমাদের এবছরের থিম, আমরা যে কাজটা করছি ফিরিয়ে দাও অরণ্য। এই কারণে লিখেছি এটা হচ্ছে পরিবেশ দিবস, আজ বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু আমাদের ভারতবর্ষ তথা বিশেষ করে হায়দ্রাবাদে দেখেছেন আপনারা বনভূমি কেটে দিয়েছে চারিদিকে। তো এর ফলে যে ওই সব অঞ্চলে বন জঙ্গলে যে সমস্ত ব্র্যান্ডে থাকতো তারা আজকে ছন্ন ছাড়া আছে, ঘর বাড়ি ছাড়া, তাদের এদের মতো বিষণ্ণতা। তো এদের আজকে উন্মুক্ত জঙ্গল দরকার ছিল, যারা খেলাধুলো করবে, খাবার সংগ্রহ করবে, ঘুরে বেড়াবে। কিন্তু আজকে তাদের অস্তিত্ব দেখুন একটা গাছপালা কেটে ফেলার পরে তো আজকে বিষণ্ণ রূপ ধারণ করেছে। তো এটা শুধু এদের অরণ্য ফিরিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে মানব সমাজে খুবই প্রয়োজন গাছপালা লাগানো এবং এই জঙ্গল কাটা, এই জঙ্গল বন্ধ করা, এটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। যাতে অরণ্য ফিরিয়ে না দিলে আমাদের এই সমাজে টিকবে না, আমাদের পরিবেশ দূষণ, জল দূষণ কন্টিনিউ বেড়ে যাবে। তো মানুষের প্রথম চিন্তা খাও আর না খাও, মানুষের প্রত্যেক বাড়িতে অন্তত একটা দুটো গাছ লাগাতে হবে। আবার বিশেষ করে আমাদের বর্ধমান বলুন, শহর মকর অঞ্চলে ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট, 4তলা 10তলা 3তলা লিফটি করে উঠছে, কিন্তু একটা গাছ নেই, কোনো গাছপালা নেই। তো আমরা চাইছি আমাদের এই শিল্পকর্মের মধ্যে দিয়ে ফিরিয়ে দেওয়া অরণ্য, যেটা হচ্ছে পুরো ন্যাচারাল জিনিস দিয়ে, যে ছাই, রাইস মিলের ছাই যেটা ফেলে দেয় গার্বেজের, সেখান থেকে আমরা সংগ্রহ করে এই কাজগুলো কিন্তু আমরা করছি। তো আমাদের কাছে, সমাজের কাছে এই যে এটাই বার্তা, এই প্রাণীদের মতো যদি এদের অস্তিত্ব হারিয়ে যায়, একদিন আমরাও কিন্তু বিষণ্ণতা স্বীকার করবো, আমাদের সমাজ কিন্তু সংকটে পড়বে। তো সেই ভাবনা নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি এবং নেচার অফ দ্য ক্যানভাসের আজকে 15 থেকে 20 জন আর্টিস্ট সেখানে কাজ করছি। তো আমরা চাইছি আপনারাও সকলে এসে আমাদের এই কাজ দেখুন এবং সমাজে একটা বার্তাটা বহন করুক এবং সমস্ত স্কুল ছেলেমেয়েরা যেন এই কাজ এসে দেখে, এই বার্তা নিয়ে কিন্তু আমরা এই কাজটা করছি।